নাম কি? কুলসুম। যান। নাম? ফিরোজ আহমেদ ইকবাল। যান। চেয়ার। 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 খেজুর গাছ। খেজুর গাছ। চেয়ার। চেয়ার। এইমাত্র খবর পাওয়া গেল কক্সবাজার হিমছড়ি আসনে স্বাধীন চৌধুরী ৮০,০০০ ভোটে এগিয়ে আছেন। নির্বাচন কমিশন সূত্রে এইমাত্র জানা গেল কক্সবাজার হিমছড়ি আসনে ক্ষমতাসীন জনতা পার্টির জনাব শফি আহমেদকে ১,৫,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়ে গরিব পার্টি স্বাধীন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আরো খবরে প্রকাশ, স্বাধীন চৌধুরী নেতৃত্বাধীন গরিব পার্টি এবারে নির্বাচনে কি বললেন? আমাদের দলের স্বাধীনকে মিনিস্ট্রিতে নেওয়া হবে? জি জি, আমি সে খবরটা এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি। সদাগর সদাগর আসিফ তো কম। জনদরদি পার্টির নেতা ইয়াসিন মোল্লা জানালেন আমরা যদি তার দলকে সাপোর্ট দেই তাহলে তার নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে স্বাধীনকে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। আরে বাস, আইওয়ালা বাস। স্বাধীন মিনিস্ট্রিতে যাওয়ার আগে আমাদের দলের ডিমান্ডটা তো ওকে জানাতে হবে। সে লিস্ট হয়েই আছে। হ্যালো, কে? স্বাধীন বাবা, কি বললে? তুমি খবরটা পেয়ে গেছো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো বলেছি নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, সেখানে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এখন আমি পার্টি অফিসে যাচ্ছি। পার্টি অফিসের নেতাদের সাথে দেখা করে আমি যাব শপথ নিতে। কনগ্রাচুলেশন স্বাধীন, কনগ্রাচুলেশন। তোমার মতো লোকের হাতে যদি এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যায় তবে দেশে কি পরিণাম হবে তুমি ভাবতে পারছো স্বাধীন? এটা তুমি বুঝতে পারছো না, কিন্তু এদেশে মূর্খ জনগণ কোনোদিন বুঝতে পারবে না। যাও বাইরে গিয়ে তাকিয়ে দেখে এসো, হাজার হাজার জনতা চারিদিকে স্লোগানে মুখরিত করে রেখেছে স্বাধীন জিন্দাবাদ, স্বাধীন জিন্দাবাদ। দেখে এসো, ওরা আমার গলায় একটা মালা পরিয়ে দেওয়ার জন্য, এক নজর দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছে। এইসব মূর্খ জনগণ কোনোদিন তা বুঝতে পারবে না। আর যে দেশের ভাগ্য নির্ভর করে এইসব মূর্খ জনগণের রায়ের উপর, সে দেশের ভাগ্য কোনোদিন উন্নতি হবে না। এই জনগণই সিরাজউদ্দৌলাকে দেবতা মেনেছিল, আবার এই জনগণই সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত করেছে। এই জনগণের মধ্যেই আছে তিতুমির, ক্ষুদিরাম, আবার এই জনগণের মাঝে মোহাম্মদী বেগ, মীর জাফরের জন্ম। আজ এরাই তোমাকে সিংহাসনে বসাবে, কাল এরাই আবার টেনে হিচড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আজ ওরা মনে করছে তুমি ওদের দুঃখের ক্ষতে মলম দেবে, কিন্তু ওরা যখন বুঝতে পারবে সেই ক্ষতকে তুমি ক্যান্সার করে দিচ্ছ, ওদের জীবন শেষ করে দিচ্ছ, তখন এরাই তোমাকে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দেবে। আজ ওরা ভেবেছে ওদের চোখের পানি তুমি মুছিয়ে দেবে, কিন্তু কাল যখন ওরা দেখবে তুমি ওদের চোখকে অন্ধ করে দিচ্ছ, তখন এরাই তোমাকে ডাস্টবিনে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। বাহ লীনা বাহ, তোমার মনের মণিকোঠায় তুমি তোমার স্বামীকে কি সুন্দর দারুণ জায়গায় বসিয়ে রেখেছ। কত সম্মান তোমার স্বামীর জন্য তোমার হৃদয়ে। বাহ, সত্যি লীনা, আমি কত সৌভাগ্যবান যে তোমার মতো স্ত্রী আমি পেয়েছি। আর আমি কত দুর্ভাগা যে তোমার মতো স্বামী আমি পেয়েছি। তোমার বুকের মধ্যে ও মনের মধ্যে যত কথা আছে লীলা, তুমি তা সুন্দরভাবে বলতে পারো, কিন্তু আমার মনের কথা আমি তোমাকে বলতে পারি না। এই বুকে যে কি প্রচন্ড দুঃসহ যন্ত্রণার আগুন তিল তিল করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, সে আমি তোমাকে বোঝাতে পারিনি, আমি বলতেও পারিনি। আমি পাপ করছি না পুণ্য করছি সেটা আমি এখন তোমাকে বোঝাতে পারবো না। সময় তোমাকে সব বুঝিয়ে দিবে। না না, আমি তোমাকে যেতে দেব না। আজ আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমি তোমাকে আটকে রাখবো। সরে যাও লীলা, আজ আমার জীবনের এক নতুন দিন, যেদিনের জন্য আমি দীর্ঘদিন মাস বছর অপেক্ষা করছি। মা বাবা বোনের রক্তের পিচ্ছির পথ ধরে আমি এখানে এসেছি।
যেদিনকে আমি স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণের কাছাকাছি এসে সেই স্বপ্নকে আমি ভেঙে ফেলতে পারবো না। আমাকে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। লীনা, তুমি আমার ভদ্রতার চরম পরীক্ষা দিচ্ছ। আমারও সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার স্বামী দেশের ক্ষমতায় গিয়ে দেশকে ছিন্ন ভিন্ন করে দেবে, আমি কিছুতেই হতে দেব না। না। আজ আমি কোনো বাধাই মানব না। সরে যাও লীনা, সরে যাও। আমার শেষ কাজ আমাকে করতে দাও। সরে যাও লীনা।